এখন আমি রয়েছি ইসকন মায়াপুরের ক্যাম্পাসের মধ্যে। এর আগের পর্বে আমি আপনাদের দেখিয়েছি ইসকন মায়াপুরের নতুন চন্দ্রোদয় মন্দিরের ভেতরের অন্দরমহল। যদি আপনারা ভিডিওটি না দেখে থাকেন তো আমার চ্যানেলে এবং ডেসক্রিপশানে আমি লিঙ্কটি দিয়ে রাখবো, আপনারা গিয়ে দেখে নিতে পারেন। এই পর্বে আমি আপনাদের দেখাবো ইসকন মায়াপুরে এসে আপনারা অন্নভোগ এবং অন্নভোগের টিকিটটি কোথা থেকে সংগ্রহ করবেন, সমস্ত তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের শেয়ার করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। কৃষ্ণ বড় দয়াময়, পরিবারে জিহা জয়। সপ্রসাদ অন্ন দিলা ভাই, সেই অন্নে অমৃত পাও। রাধাকৃষ্ণের গুণ গাও, প্রেমে ডাকো জয় শ্রী চৈতন্য নিতাই। নমস্কার বন্ধুরা, আমি প্রদীপ, স্বপ্নের দ্বীপ চ্যানেলে আপনাদের স্বাগত। এই পর্বে আমি আপনাদের দেখাবো ইসকন মায়াপুরের গীতা ভবন এবং অন্যান্য ভবনের প্রসাদ আপনারা কিভাবে পাবেন এবং কোন টাইমে গেলে প্রসাদ কুপনটি আপনারা সংগ্রহ করতে পারবেন। সামনে যে কাউন্টারগুলো দেখতে পাচ্ছেন এগুলোই হলো প্রসাদ কেনার টিকিট কাউন্টার। আপনারা মায়াপুরে আসলে সকাল সকাল টিকিটটা কেটে নেবেন। তাহলে চলুন টিকিট কাউন্টারের দিকে যাওয়া যাক। ইসকন মায়াপুরে এসে আপনারা অন্নভোগের টিকিটের জন্য বিভিন্ন ভবনের টিকিট কাউন্টার আপনারা দেখতে পারবেন। আপনাদের পছন্দের সহিত যে কোনো টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে পারেন, তবে এক এক ভবনের টিকিটের মূল্য সম্পূর্ণ আলাদা। আমার মতে ভগবানের প্রসাদ যদি পয়সা দিয়েই খেতে হয় তাহলে তার মূল্য একই রাখা উচিত। এ বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি গীতা ভবন থেকে প্রসাদ কিনছি, আপনাদের আমি গীতা ভবনের চার্ট লিস্টটা দেখিয়ে দিচ্ছি, এখানে প্রাইস কত আছে। গীতা ভবন মহাপ্রসাদম 60 টাকা, তাই না? আচ্ছা দিন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন টিকিটের দাম পড়লো 60 টাকা। 12টা 30 থেকে একটা থেকে 1:30 মেনু গীতা ভবন প্রসাদ হল। তাহলে এবার চলুন যাওয়া যাক গীতা ভবনের দিকে। আপনারা চাইলে গদা ভবনের টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে গদা ভবনের অন্নভোগ খেতে পারেন, যার মূল্য পড়বে 80 টাকা। সামনেই দেখতে পাচ্ছেন ভক্তরা লাইন দিয়ে প্রবেশ করছেন অন্নভোগ খাওয়ার জন্য গদা ভবনে।
আমি এখন চলে এসেছি গীতা ভবনের সামনেই যে লাল কালারের বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে গীতা ভবন। তাহলে চলুন যাওয়া যাক গীতা ভবনের ভেতরে। গীতা ভবনে অন্নভোগ খাওয়ার জন্য আপনাদের ঠিক এইভাবেই লাইন দিয়ে ভেতরে প্রবেশ করতে হবে। ভগবানের প্রসাদ কোনো মূল্য দিয়ে বিচার করা যায় না। ভগবানের প্রসাদ হয় অমৃতের সমান। এই যে ভগবানের প্রসাদ আমরা খেতে পাচ্ছি এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া। তাই সবাই মিলে বলো, জয় শ্রী চৈতন্য মহাপ্রভুর জয়। আমি এখন এসেছি গীতা ভবনের পিছন সাইডে। এই যে কাঠগুলি আপনারা দেখতে পাচ্ছেন এই কাঠগুলি দিয়েই অন্নভোগ রান্না করা হয়। এখানে কোনো গ্যাস ওভেন কিছুই ইউজ করা হয় না, এই কাঠ দিয়েই রান্না করা হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।